আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কপি কল। ঠিক আছে, এই কপি কল নামটা তোমরা হয়তো শুনে আসছো। ঠিক আছে, 9-10 যারা পড়ে আসছো তারা 9-10 কপি কলার দু একটা টপিক মনে হয় ছিল তোমাদের। ঠিক আছে, আমার যতটুকু মনে আসছে আসলে 9-10 জিনিস, যে 9-10 খুব সুন্দর দু একটা টপিক ছিল এটার। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি এই কপি কল জিনিসটা আসলে দেখবো। আচ্ছা, কপি কল জিনিসটা আসলে কি এটা আগে একটু বোঝার চেষ্টা করি। ধরো ধরো তোমাকে একটা চালের বস্তা দিলাম আমি। ঠিক আছে, একটা চালের বস্তা। এখন মনে করো এটা হচ্ছে চালের বস্তা। ঠিক আছে, এটা হচ্ছে চালের বস্তা। ঠিক আছে, এটা আমার আইপ্যাডটা হচ্ছে ধরে নাও চালের বস্তা। এখন এই চালের বস্তাটির নিচ থেকে তোমাকে বলা হয় যে এইভাবে তুমি টাইনা তুলো। ঠিক আছে, এই যে এইভাবে টাইনা তুলো। তুমি তুলতে পারবা? তুলতে পারবা না, তোমার একটু কষ্ট হবে। ঠিক আছে, বা তোমাকে আরেকটা সিম্পল এক্সাম্পল দিই। ওই যে অনেক প্রাচীনকালে, এগুলো এখন দেখা যায় না আসলে, অনেক প্রাচীনকালে দেখা যেত যে বড় বড় বাড়ির পিছনে বড় বড় কুয়া থাকতো। ঠিক আছে, গভীর গভীর কুয়া থাকতো। তো এই যে গভীর কুয়া থাকতো, সেই কুয়াগুলোতে বালতি নামায়া, বালতি ফালায়া দেন পানি তুলতে হইতো। এখন এই বালতি ফালায়া, এই বালতি ভর্তি পানি, এটা কি এইভাবে ডিরেক্টলি টেনে তোলা সম্ভব? না, ডিরেক্টলি টেনে তোলা কখনোই সম্ভব না। ঠিক আছে, বা যদি বাই এনি চান্স সম্ভব হয়েও যায় তাহলে সেটাও কিন্তু অনেক কষ্টসাধ্য। এখন তোমাকে তো বালতি ভরা পানি তুলতে হবে। এই বালতি ভরা পানি তুমি তুলবা কেমনে? এই বালতি ভরা পানি তোলার একটা ইজিয়েস্ট উপায় হচ্ছে তোমাকে এই কপিকল বা পুলি ব্যবহার করা। তোমরা যারা গ্রামেগঞ্জে এই কুয়া টুয়া দেখছো তারা হয়তো দেখছো যে পানি ভর্তি কুয়া থেকে যখন বালতি ভর্তি পানি তুলে, ঠিক আছে, বালতি ভর্তি পানি তুলে, তখন এই যে বালতিটা থাকে, বালতির উপরে কিন্তু একটা দড়ি লাগানো থাকে এবং ওই দড়িটা উপরে কোনো একটা চাকার উপর দিয়ে পেঁচায় নিয়ে এসে টান দেওয়া হয়। ঠিক আছে, চাকার উপর দিয়ে পেঁচায় নিয়ে এসে টান দেওয়া হয়। বিষয়টা অনেকটা এরকম যে ধরো এটা হচ্ছে আমার বালতি। ঠিক আছে, পানি ভর্তি বালতি। আচ্ছা, এই যে পানি ভর্তি বালতির এটা হচ্ছে হ্যান্ডেল বারটা। ঠিক আছে, ডান্ডাটা। এখানে কি লাগানো থাকে? দড়ি পেঁচানো থাকে। সেই দড়িটা এইদিকে ঘুরায় নিয়ে এখানে দেওয়া থাকে। এখানে একটা চাকা থাকে। ঠিক আছে, এখন নিচ থেকে এটা দেখো, এই সুতা ধরে আমি যত নিচের দিকে টান দিব ততই এটা উপরের দিকে উঠতে থাকবে। তাই না বিষয়টা? এই সুতা ধরে আমি যতই নিচের দিকে টান দিব এটা ততই উপরের দিকে উঠতে থাকবে। এখন এই যে বিষয়টা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কপিকল বা পুলি। ঠিক আছে, কপিকল বা পুলি। কপিকল বা পুলি কি আর কোনো জায়গায় ইউজ করা হয়? কয়েতে ইউজ করা হয়, এটা আরও অন্য জায়গায় ইউজ করে, লিফটের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, লিফটের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, বা ভারী কোনো বস্তুকে তুমি যখন এক জায়গা থেকে অপসারণ করবা, তুলবা, তখনও কিন্তু তুমি এই কপিকল জিনিসটা ইউজ করতে পারবা। ঠিক আছে, কপিকল জিনিসটা ইউজ করতে পারবা। তো আমাদের ডে টু ডে লাইফে আমরা আসলে বিভিন্ন টাইপসের কপিকল ইউজ করি। ঠিক আছে, ডে টু ডে লাইফে বিভিন্ন টাইপসের কপিকল ইউজ করি। আমরা আজকে যে বিষয়টা বেসিক্যালি দেখবো এখানে, সেটা হচ্ছে এই কপিকল রিলেটেড পড়াশোনাগুলো একটু দেখবো। ঠিক আছে, আমরা বেসিক্যালি দেখবো, আমরা খুব সম্ভবত আজকে হচ্ছে কপিকল রিলেটেড যতগুলো গাণিতিক প্রবলেম আছে সবগুলোরই মোটামুটি হচ্ছে 5-6টা টাইপের গাণিতিক প্রবলেম আছে, 5-6টা টাইপের। তো আজকে আমরা 5-6টা টাইপ দেখবো না, আমরা আজকে 2টা টাইপ দেখবো বা একটা টাইপ দেখবো, একটা বা 2টা টাইপ দেখবো। আমি আস্তে আস্তে হচ্ছে তোমাকে কপিকলের 5-6টা টাইপই শিখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, তো এর মধ্যে ওই যে কপিকলের 5-6টা টাইপ আছে তার মধ্যে সবচেয়ে সহজ টাইপটা আমরা আজকে আসলে দেখবো। ঠিক আছে, আচ্ছা, তবে এই সহজ টাইপটা শেখার আগে তোমাকে আমি আরও কিছু জিনিস বলে নিই। ঠিক আছে, আচ্ছা, ধরে নাও এই জিনিসগুলো বলার আগে আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাই। ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ভর কত? m1। আর এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে m2। ঠিক আছে, আচ্ছা, কপিকলের ক্ষেত্রে তোমার যে এক পাশে বালতি থাকতে হবে আর এক পাশে মানুষ থাকতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। তোমার দুইটা পাশে দুইটা ভর থাকতে হবে। ঠিক আছে, দুইটা পাশে দুইটা ভর থাকতে হবে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ঠিক আছে, যেন একটা ভর নিচের দিকে নামলে অন্য ভরটা উপরের দিকে উঠে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে আমরা দুইটা ভর দিয়ে দিচ্ছি, একটা ভরের নাম হচ্ছে m1, একটা ভরের নাম হচ্ছে m2। ঠিক আছে, এখন ধরে নাও আমরা এই m2 বস্তুটাকে, m2 যে বস্তুটা আছে, এই m2 বস্তুটাকে আমরা উপরে তুলতে চাই। ঠিক আছে, তাহলে অবশ্যই এই m1 বস্তুটাকে কই নামতে হবে? নিচে নামতে হবে। তুমি এই জিনিসটা একটু মাথায় রাখো। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো যে
তুমি M1 বস্তুকে কই আনতে চাও, নিচে নামাইতে চাও, এবং এই M2 বস্তুটাকে তুমি কই নিতে চাও, উপরে তুলতে চাও। ঠিক আছে? আচ্ছা, তো তুমি কি করবা? তুমি হচ্ছে এটা একটা সুতা এভাবে গোলাকারে লাগাই দিবা। ঠিক আছে? সুতাটা আমরা একটু সুন্দর সুতা দিই। এখানে একটা চাকা দিয়ে দিলা। ঠিক আছে? চাকাটার উপর দিয়ে সুতাটা পেঁচায় আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি একটা বিষয় চিন্তা করো। আমরা যখন বলছি এই M2 বস্তু, তাহলে অটোমেটিক্যালি তার কিন্তু নিচে বরাবর একটা ওজন বল ক্রিয়েট হয়েছে, তাই না? W2 ক্রিয়েট হয়েছে। যে W2 এর মান কত? যে W2 এর মান হচ্ছে M2G, তাই না? আবার এই যে জিনিসটা, এই যে প্রথম বস্তুটা M1 বস্তু, এই M1 বস্তুরও কিন্তু একটা ওজন বল ক্রিয়েট হয়েছে। কোন দিকে ক্রিয়েট হয়েছে? নিচে বরাবর ক্রিয়েট হয়েছে। তার মান কত? M1G। M1G। এখন নিউটনের থার্ড ল কি বলে? একটা বস্তু তুমি যখন ঝুলাবা, ধরো এই যে এটা সামথিং লাইক এরকম আর কি। ঠিক আছে? এটা একটা চার্জার, আমার ফোনের চার্জার। তো এই ফোনের চার্জারটা দেখো এটা ঝুলে আসছে এখানে। তো ঝুলে যখন আসে, এখানে যদিও পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট এই যে সুতাটা আছে না, এই সুতাটা কিন্তু একটা টান বল ক্রিয়েট করবে। যখন আমি এটাকে নিচের দিকে ওজন বল প্রয়োগ করছি, তখন এই সুতাটা কিন্তু উপরের দিকে টান বল ক্রিয়েট করবে, এবং নিউটনের থার্ড ল অনুযায়ী এই টান বলটা কিন্তু ওজন বলের বিপরীতমুখী। ওজন বলের বিপরীতমুখী। তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে ওজন বল এদিকে কাজ করতেছে, তাহলে এখানে একটা টান বল সৃষ্টি হয়েছে যেটা ঊর্ধ্বমুখী কাজ করতেছে। ধরে নিলাম এই সুতার টান বলটার মান কত? টি। সুতার টান বলটার মান কত? টি। আবার এখানেও তো ওজন বল কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, তাহলে এখানে একটা কি হয়েছে? টান বল কাজ করতে। এই টান বলটার মান কত হবে? টি। একই সুতায় তো ডিফারেন্ট টান বল হবে না, তাই না? যে সুতার এক অংশে আমি 5 নিউটন টান বল কাজে লাগাইলাম, আরেক অংশে 10 নিউটন কাজে লাগাইলাম, এরকম তো হবে না। একই সুতায় একই টাইপের টান বল, একই মানের টান বল। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে M2 ভরের যে বস্তুটা আছে, এই M2 ভরের বস্তুটা যদি উপরে উঠতে চায়, M2 ভরের বস্তুটা যদি উপরে উঠতে চায়, তাহলে অবশ্যই এই টান বলের মানটা কিন্তু W2 এর থেকে বেশি হইতে হবে, তাই না? এই টান বলের মানটা কিন্তু W2 এর থেকে বেশি হইতে হবে। আবার চিন্তা করে দেখো, যদি এই বস্তুটা নিচে নামতে চায়, তাহলে কিন্তু অবশ্যই এই W1 এর মানটা টান বলের থেকে বেশি হইতে হবে। দেখো, তোমাকে এই দুইটা কথা বুঝতে পারতে হবে, তাই না? কারো এখানে কোনো কোয়েশ্চেন থাকার কথা না, মোটামুটি বোঝা গেছে, তাই না? বোঝা গেলে হয়ে যাবে কাজ। আচ্ছা, এখন যেহেতু এই বস্তু বা এই বস্তু দুটা বস্তুর ক্ষেত্রেই একাধিক বল কাজ করতেছে, একটা ওজন বল, একটা টান বল, তার মানে কিন্তু এখানে একটা কার্যকর বল তৈরি হবে, তাই না? ওই যে লব্ধি বল, ওইটাই আসলে ওয়ান টাইপস অফ কার্যকর বল। তারা একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলে একটা কার্যকর বল ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে? কার্যকর বল। ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা ছবির দুই পাশে এই কার্যকর বলগুলোর মান হিসাব করি। দেখো, এই যে এই বস্তুটার ক্ষেত্রে কার্যকর বলটা কত? এই জায়গাটার ক্ষেত্রে কার্যকর বলের মানটা কত? আমরা ধরে নিলাম এই কার্যকর বলের মানটা হচ্ছে F1। ঠিক আছে? এই কার্যকর বলের মানটা হচ্ছে F1। এই F1টা কত অ্যাকচুয়ালি? এই যে বেশি বল থেকে কম বলটা বিয়োগ যাবে, দ্যাট ইজ টি থেকে W2 বিয়োগ যাবে। কেন বিয়োগ যাবে? ঠিক আছে? দেখো, বল দুটো কিন্তু পরস্পর বিপরীতমুখী। লব্ধি ভেক্টরের সূত্র থেকে তুমি জানো, পরস্পর বিপরীতমুখী বলের কার্যকর বল বা লব্ধি বলের মান হচ্ছে কি? বিয়োগ করে বাই করতে হয়। তাহলে টি মাইনাস W2, টি মাইনাস W2। ঠিক আছে? আচ্ছা, এখন ঠান্ডা মাথায় বলো, আমরা ধরলাম এই যে বস্তুটা আছে M2 বস্তু, যেটা উপরে উঠে, সেটা কত ত্বরণে উপরে উঠে? সেটা এ ত্বরণে উপরে উঠে। কত ত্বরণে উপরে উঠে? এ ত্বরণে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কার্যকর ত্বরণ।
কত ত্বরণ? কার্যকর ত্বরণ। এর উপর কিন্তু একটা অবিকর্ষজ ত্বরণ কাজ করতেছে, কিন্তু সে তার অবিকর্ষজ ত্বরণের প্রভাবে নিচে নামতেছে বা উপরে উঠতেছে এরকম না, তাই না? এ কিন্তু ডিফারেন্ট একটা ত্বরণে উপরে উঠতেছে। তো ডিফারেন্ট যে ত্বরণে উপরে উঠতেছে সেটার নাম হচ্ছে কি এ ধরে নিলাম, এবং এই এর ভ্যালুটা হচ্ছে কি বা এর মানটা হচ্ছে কি, এর নামটা হচ্ছে কার্যকর ত্বরণ। কার্যকর ত্বরণ। আচ্ছা, যদি কার্যকর ত্বরণ হয়, এখন ঠান্ডা মাথায় বলো তাইলে এই কার্যকর বলের মানটা কত? কার্যকর বলের মানটা হচ্ছে m1 a। m1 a আমরা দরকার এই জায়গাটা একটু জুম করে দিই, শুধু এই জায়গাটা জুম করে দিলাম। m1 a এই টি থেকে গেল মাইনাস এই w2 এর মান কত? w2 এর মান হচ্ছে, আচ্ছা সরি, একটা ভুল আমরা করছি, এটা m1 a হবে না, m2 a হবে। m2 a কেন হবে বুঝছো তো? m2 a কেন হবে বুঝছো তো? কারণ হচ্ছে এটা তো ভরের মানটা m2, তাই না? এমন কেন লিখবো? আচ্ছা, m2 এখানেও ভুল করেছি, এই যে w2 দ্যাট ইজ m2g, m2g, তাই না? আচ্ছা, তুমি এটাকে একটু মার্ক করে রাখো, এটাকে একটু মার্ক করে রাখলা, ঠিক আছে? মার্ক করে রাখলা এই যে এই বক্সটাকে, ঠিক আছে? আচ্ছা, এই বক্সের নাম আমরা দিলাম হচ্ছে 1, ঠিক আছে? ঠিক একইভাবে এই সাইড থেকে একটা কার্যকর বল বের করা যাবে না? এই সাইডেও তো একটা কার্যকর বল বের করা যাবে, তাই না? এই কার্যকর বলের মানটা কত হবে? এই কার্যকর বলের মানটা বের করা একবার সহজ। সেম থিওরি, সেম সব কিছু। কনসেপচুয়ালি এটা খুবই সহজ। ঠিক আছে, তুমি বুঝতে পারলে অঙ্ক আসলে একবারই সহজ, ঠিক আছে? আচ্ছা, এই কার্যকর বলের মানটা কত? এই কার্যকর বলের মানটা ধরে নিলাম f2, ঠিক আছে? এটা কত ধরছো না, f1 ধরছো নাকি? আচ্ছা, আমরা একটু প্যাসপোজগুলোকে একটু একটা কাজ করি, আমরা নামগুলো একটু চেঞ্জ করি, ঠিক আছে? যাতে মিল টিল দেওয়া যায় আর কি, ঠিক আছে? এখানে আমরা f1 না দিয়ে, যেহেতু এটা এটাকে কেন আমরা f2 নাম দিলাম? কারণ এই যে m2 ভরের বস্তুর জন্য, ঠিক আছে? এটা দিলে আর কি একটু মনে করো মনে রাখতে শুধু আসলো না, আবার না। আচ্ছা, এখানে আসো, এই বস্তুটার ক্ষেত্রে কার্যকর বল কত? এই বস্তুটার ক্ষেত্রে কার্যকর বল হচ্ছে f1। সেই f1টা কত? এই যে বড় বল মাইনাস ছোট বল, দ্যাট ইজ w1 মাইনাস টি, তাই না? তাহলে তুমি নিচে বলো তো, এই বস্তুর উপর উঠবে, এই বস্তুটা নিচে নামবে, এই বস্তুটা যত ত্বরণের নিচে নামবে এই বস্তুটা তো তত ত্বরণেই উপরে উঠবে নাকি? একটা জোরে নামবে একটা উপরে উঠবে, এরকম না, এরকম কখনোই না, ঠিক আছে? এটা যত স্পিডে যত ত্বরণের নিচের দিকে নামবে এটা তত ত্বরণের উপরের দিকে উঠবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে এমন, এখানেও ত্বরণের মানটা কত? কার্যকর ত্বরণ, এটাও এই কার্যকর ত্বরণের মানটা এ, কার্যকর ত্বরণের মান কত? এ, ঠিক আছে? ডাব্লিউ এটা তো তুমি আগেই জানো, m1g মাইনাস টি, তাই না? m1g মাইনাস টি। দেখো বোঝা গেছে কি না? বোঝা যাওয়ার কথা। এটা আমরা নাম দিলাম সমীকরণ 2, সমীকরণ 2। এখন তুমি আমাকে বলো তো একটু ভাইয়া, এই যে দুটো সমীকরণ আসলো, আমরা যদি এই দুটো সমীকরণকে যোগ করে দিতে পারি, আমার ইচ্ছে আমি যোগ করবো, আমার ইচ্ছে আমি বিয়োগ করবো, ঠিক আছে? অনেক কিছু করতে পারি। তো আমরা এই দুটো সমীকরণকে কী করলাম? যোগ করে দিলাম। ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন প্রমাণ করবো তাই আমি যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করে দিতেই তাহলে কী হবে? এই যে বাম সাইড যোগ হবে, m1a প্লাস m2a, ঠিক আছে? ইকুয়াল টু m1g মাইনাস টি প্লাস এই যে টি মাইনাস m2g, তাই না ভাইয়া? এটা আচ্ছা, তাহলে এটি এবং এটি কাটা, যদি কাটা থাকে তাহলে কি হয়? কমন নাও এ, সেটা কত? m1 প্লাস
আহা ভুল করেছি, কি ভুল করেছি বুঝেছ? এই যে এ কমন নিয়েছি, কমন নিলে ব্র্যাকেট দিতে হবে, আমরা ইকুয়াল দিয়েছি, ঠিক আছে? m1 প্লাস m2, আর এটা হচ্ছে m1g, এটা m2g, এটা থেকেও g কমন নেওয়া যায়, বিয়োগ হবে, ঠিক আছে? আচ্ছা, যদি এটা হয় তাহলে এখান থেকে এর ভ্যালু বের করা যাবে না? অবশ্যই যাবে, g m1 মাইনাস m2 m1 প্লাস m2, ঠিক আছে? তাহলে এই যে দেখো তোমার কিন্তু কার্যকর ত্বরণের মান বের হয়ে চলে আসছে, তাই না? এই যে তোমার কিন্তু কার্যকর ত্বরণের মান বের হয়ে চলে আসছেই না? তোমার কিন্তু কার্যকর ত্বরণের মান বের হয়ে চলে আসছে, তাই না? আমরা একটু আরেকটা কাজ করি, এটাকে আমরা একটু কালার করে দিই, ঠিক আছে? মনে করি এটাকে লাল কালার, হলুদ কালার, সবুজ কালার, আর ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার কার্যকর ত্বরণের মান, তাই না? মজার বিষয় হচ্ছে কপিকলের ক্ষেত্রে তুমি যখন কার্যকর ত্বরণের মান বের করে ফেলতে পারবা, তার মানে তুমি বুঝে পাবা কপিকলের সব বের করা হয়ে গেছে। কার্যকর ত্বরণের মান বের করতে পারলেই কপিকলের ক্ষেত্রে সব বের করা হয়ে গেছে, ঠিক আছে? আমি এখানে একটা সাবধানতা বলে দিই ভাইয়া, এই সূত্রটা একটা সাবধানতা বলে দিই। সাবধানতা হচ্ছে যোগের ক্ষেত্রে দেখো কোনো সমস্যা নেই, কাকে কী থেকে কী যোগ করবা এটা কোনো ব্যাপার না, m1 m2 m2 m1 যোগ করা একই জিনিস। কিন্তু বিয়োগের ক্ষেত্রে ঝামেলা, m1 মাইনাস m2 বলছে না? তুমি একটু m1 এর পরিচয়টা দেখো, m1 হচ্ছে সেই জিনিসটা, m1 হচ্ছে সেই জিনিসটা যেটা কই নামে, নিচে নামে, ঠিক আছে? নিচে নামে। আর m2 হচ্ছে সেই জিনিসটা যেটা কই উঠে, উপরে উঠে, তাই তো বিষয়টা? m1 হচ্ছে সেই জিনিসটা যেটা নিচে নামে, m2 হচ্ছে সেই জিনিসটা যেটা উপরে উঠে, ঠিক আছে? যেটা উপরে উঠে। এখন যদি এটা হয় তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে কোনো সমস্যা নাই, যা ইচ্ছা যোগ, বাট এখানে আমরা বলতে পারি নিচে নামে যে বস্তুটা সেটার ভর মাইনাস উপরে উঠে যে বস্তুটা সেটার ভর। এটা তুমি একটু স্পেসিফিক করে মনে রাখবা। কেন মনে রাখবা? নিচ মাইনাস উপর এভাবে মনে রাখবা, কারণ সবসময় যে তুমি এখানে m1 নাম দিবে, এখানে m2 নাম দিবে, বিষয় তো সেরকম না। তোমার তো এটা উল্টা হতে পারে, m1 উপরে উঠলো, m2 নিচে নামলো, হইতেই পারে, পারে না? তখন তুমি সূত্রটা উল্টাই দিবা, ঠিক আছে? সূত্রটা উল্টাই দিবা, দেখো বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাইয়া, যদি আমি এই এর মান বের করে ফেলতে পারি, এর মান বের করে ফেলতে পারা মানে কি? এর মান বের করে ফেলতে পারা মানে হচ্ছে এই জায়গাটায় কিন্তু তুমি ভ্যালু বসাই দিতে পারবা। এই জায়গায় ভ্যালু তুমি যখন বসায় দিবা, m1 এর ভ্যালু তো তুমি জানবা, এর ভ্যালু বসাইছো, m1 এর ভ্যালু তুমি জানো, জির ভ্যালু জানো, তখন কি এই টান বলের মানটা বের হয়ে আসবে কি না? বের হয়ে আসবে। আবার তুমি চিন্তা করো, এই এর ভ্যালুটা তুমি যদি এখানেও বসাও তাও বের হয়ে আসবে। এ জানো, m2 জানো, এই পুরা ভ্যালু জানো, তাহলে এখান থেকেও কিন্তু তোমার এই জিনিসটা বের হয়ে চলে আসবে। বুঝতে পারছি? আমি তোমাকে কি বলছি? মাত্র বলছি যে কপিকলের ক্ষেত্রে ত্বরণ বের করে ফেলতে পারা মানে বাকি সব বের হয়ে যাবে। ত্বরণ বের করে ফেলতে পারা মানে বাকি সব বের হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে মান টান বসায় একটু ক্যালকুলেশন করলে টিয়ার একটা সূত্র পাবা, কি দরকার খুদাই সূত্র মনে রাখার? তুমি প্রসেস মনে রাখো না ভাইয়া, ঠিক আছে? প্রসেস মনে রাখো, জিনিসটা মনে রাখো, বুঝে রাখো, কাজে লাগবে, ঠিক আছে? তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া অ্যাডমিশন টাইমে তো হচ্ছে আমাদের তো এগুলো লেখার সময় নাই, এত কাহিনী লিখবো অ্যাডমিশন টাইমে? অ্যাডমিশন টাইমের সময় শর্টকাট শিখাই দিব, ঠিক আছে? আপাতত তুমি এটা মনে রাখো, ঠিক আছে? এটা বেসিক জিনিস, বেসিকভাবে মনে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কপিকল। আরেকটা টাইপ অফ কপিকল পড়ায় দিই, ঠিক আছে? আরেকটা টাইপ অফ কপিকল পড়ায় দিয়ে দিই। ধরো এটা টেবিল, এটা একটা টেবিল, ধরো এটা একটা টেবিল। এখন এই টেবিলের উপরে এখানে একটা বস্তু আছে এবং এখানে আরেকটা বস্তু আছে, ঠিক আছে? দুইটা বস্তু আছে এবং এই দুইটা বস্তু একটা সুতা দ্বারা কানেক্টেড, ঠিক আছে? একটা সুতা দ্বারা কানেক্টেড, ঠিক আছে? একটা
সুতা দ্বারা কানেক্টেড, এই যে আরেকটা সুতা, সুতা দ্বারা কানেক্টেড, ঠিক আছে। এটাও কিন্তু ওয়ান টাইপস অফ কপি কল। কেমনে চিন্তা করে দেখো, কপি কল মানে কি, একজন নিচে নামবে অন্যজন উপর উঠবে, বা একজনের অবস্থান পরিবর্তন হবে, আরেকজন অবস্থান পরিবর্তন করবে, ওই একজনের সাপেক্ষে আরেকজন অবস্থান পরিবর্তন করবে। তাহলে এখন আমি যদি বলি ভাইয়া তুমি চিন্তা করে দেখো তো, আমি যদি তোমাকে বলি এই জিনিসটা এদিকে যায়, এই জিনিসটা এদিকে যায়, তাহলে এই বস্তুটা কই উঠে? উপরে উঠে, তাই না? আচ্ছা, বা আমি তোমাকে যদি বলি এই জিনিসটা নিচের দিকে যায়, তাহলে এই জিনিসটা কই আসে? এদিকে আসে, তাই না? বিষয়টা তো সুন্দর। একজন যেদিকে যাবে অন্যজন তার পাশাপাশি পিছন পিছন যাবে, তাই না? তো পিছন পিছন গেলে এখানেও আমরা গিয়ে সেম কাহিনী বের করবো। কপি কলের ক্ষেত্রে কার্যকর ত্বরণ বের করাই হচ্ছে মেন জিনিস, কার্যকর ত্বরণ বের করবো, বাকি সব অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা, কেমনে কী করবো? তার আগে আমরা কিছু নামকরণ করে নিই। আমরা ধরে নিলাম এই বস্তুটা হচ্ছে M1 এবং এই বস্তুটা হচ্ছে M2, ঠিক আছে। এখন তুমি কি চাও? এই M1 বস্তুটা উপরে উঠুক, এটা চাও, এটা উপরে উঠুক এটা চাও, তাহলে এটা কোন দিকে আসতে হবে? এদিকে আসতে হবে, তাই না? আচ্ছা, বা তুমি যদি চাও আমার অন্য কিছু চাইতে মন চাইছে, ঠিক আছে, আমার চাইছে এটাকে আমি নিচে নামাবো, কেন আমি আরেকজনকে উপরে তুলব? বাংলাদেশ তো, নিচে নামাবো, টাইট না নিচে নামাবো, ঠিক আছে। আচ্ছা, তা এদিকে আসবে, ঠিক আছে। আমরা যখন একজনকে নিচে নামাই তখন আমরা বুঝি না, আমরা অন্যরাও কিন্তু অটোমেটিক নিজেই নিচে নামি, ঠিক আছে। এটা মনে রাখিও, একজনকে নিচে নামাইলে অন্যজনকেও নিচেই নামতে হবে, ঠিক আছে। একজনকে নিচে নামে অন্যজন কখনো উপরে উঠতে পারে না। আচ্ছা, এখন এটা হইল, তুমি খুবই শিওর এখানে এই বস্তুটার ওজন কত? W1, দ্যাট ইজ M1G। আর এই বস্তুর ওজন কত? ওজন হচ্ছে W2, M2G। কিন্তু এই ওজনটা নিউট্রালাইজ হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। কেন নিউট্রাল হয়ে গেছে? এই টেবিল কিন্তু এই যে এই বরাবর একটা বল প্রয়োগ করছে, তাই না? তো আলটিমেটলি নিউট্রাল হয়ে গেছে, তাই তো বিষয়টা, আলটিমেটলি এই মানটা নিউট্রাল হয়ে গেছে। আচ্ছা, নিউট্রাল হয়ে গেল, ভালো কথা। এখন তুমি চিন্তা করো এখন আসলে কি হইতে পারে। একটু আগের থিওরিতে তুমি দেখে আসছো ওজন বল যেদিকে কাজ করবে টান বল তার বিপরীতে কাজ করবে, তাই না? তাহলে এটা ক্ষেত্রে তুমি চিন্তা করো, ওজন বল তাহলে টান বল কাজ করবে এই বরাবর, তাই না? ওজন বল যেহেতু নিচ বরাবর কাজ করে, তাহলে টান বল কাজ করবে এই বরাবর, যেটা আমরা ধরে নিলাম টি। এবং আর মজার বিষয় হচ্ছে এটা যখন নিচে নামবে এই সুতার এই জায়গাটায় টান খাবে না, ঠিক আছে। এটা যখন নিচে নামবে, এই বস্তুটা যখন নিচে নামবে এই সুতার এই জায়গায় কিন্তু একটা টান খাবে, এই টান খাওয়ার ফলেই কিন্তু এই বস্তুটা এই সামনের দিকে মুভ করবে, তাই না বিষয়টা? বুঝছো? এই যে এটা যখন এই বস্তুটা যখন নিচের দিকে নামবে তখন বিপরীতে একটা টান সৃষ্টি হবে, এই টানটা এখানে গিয়ে রিভার্স হয়ে যাবে, অপোজিট সাইডে চলে যাবে, ঠিক আছে। এই বস্তুটা যখন নিচে নামবে এই বস্তুটা সামনের দিকে একটু 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 করে পড়ে যাবে, তাই তো বিষয়টা? এই যে বিষয়টা এরকম, এটা নিচে নামে তো এটা হচ্ছে এদিকে সামনে গিয়ে আগা যায়, কথা বুঝতে পারছি? একজন নিচে নামলে আরেকজনও নিচে নামতে শুরু করে। আচ্ছা, তো এখানেও একটা টান বল ক্রিয়েট হয়েছে, একই সুতায় ডিফারেন্ট টান হবে না, টানের মান সেম হবে, দ্যাট ইজ দুটার মান ঠিক হবে। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি এই বস্তুটা যে নিচে নামতেছে, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই W1 এই জিনিসটা কার থেকে বড় হইতে হবে? টি এর থেকে বড় হইতে হবে। তাহলে টি এর থেকে যদি বড় হইতে হবে তাহলে বলো কি বলবা? বলো কার্যকর বল কত? কার্যকর বল বের করতে পারো? কার্যকর বল হচ্ছে F1 মনে হয় দিচ্ছিলাম, F1 সেটা হচ্ছে কত? W1 মাইনাস টি, বড় থেকে ছোট বিয়োগ, তাই না? বড় থেকে ছোট বিয়োগ বুঝাই ফেলছে আগে। এটা কত ত্বরণের নিচে নামে? এ ত্বরণের নিচে নামে, তাহলে এটা F1। F1কে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে M1A ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে M1G মাইনাস টি, তাই কি না?
দেখা যায়, তাই তো বিষয়টা? আচ্ছা, তাই বিষয়টা, ঠিক আছে, গোলাপি গোলাপি, তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়া 1। এখানে যেহেতু কোনো ডাব্লিউ এর কাহিনী নাই, এখানে শুধুমাত্র একটা বলই কাজ করতেছে, সেটা কোন বল? সেটা হচ্ছে টি। এটার ক্ষেত্রে তুমি কার্যকর বলটা কী হবে? কার্যকর বলটা আসলে হবে হচ্ছে গিয়া, এর ক্ষেত্রে কার্যকর বলটা কী হবে? কার্যকর বলটা হবে হচ্ছে F2। এটা টান বলের সমান, যেহেতু এখানে ওজন বল ক্রিয়াশীল না বা অন্য কোনো বল ক্রিয়াশীল না এই বরাবর, সো এখানে কার্যকর বলের মান আর কিছু হইতে পারবে না, আর কোনো ব্যয় করা যাবে না। F2 মানটাই হচ্ছে গিয়া টির সমান, টান বলের সমান, কার্যকর বলটা টান বলের সমান, তাই না? তাহলে তুমি আমাকে বলো তো, এই বস্তু যখন এদিকে যাবে, কত ত্বরণে যাবে? এ ত্বরণে। এটা কি আমার টান বলের মানটা আর কি না? এটাই আমার টান বলের মান, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা টান বলের মান হয়, ভুল করেছি, এটাকে কালার দিতে হবে, গোলাপি কালার, এটা হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের খুব ইচ্ছা হয়েছে, আমরা এদেরকে কী করব? যোগ করে দিব, ঠিক আছে? যোগ করে দিব। যদি যোগ করে দেই তাহলে 1 + 2 করলাম, বাম সাইড যোগ হইল M2A, ঠিক আছে? বাম সাইড যোগ হইল, আর ডান সাইড যোগ হইল M1G - T। তাহলে যে বিষয়টা আসছে সেটা কি? এ কমন নিলাম, কমন নিলে M1 + M2, ঠিক আছে? টি এবং টি কাটা, তাই তো? তাহলে এখানে কত আসছে? M1G। তাহলে এই যে ত্বরণের আরেকটা ডেডিকেটেড সুন্দর সূত্র বের হয়ে গেছে, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রে সবথেকে মজার বিষয় হচ্ছে কি থেকে কি বিয়োগ করতে হবে এরকম কোনো কাহিনী নাই, যেহেতু এরকম কোনো কাহিনী নেই, দ্যাট ইজ দ্যাট, ঠিক আছে? আচ্ছা, এরকম কোনো কাহিনী নাই, তবে এখানে আমি একটা কথা বলে রাখি, নিচে দেখো ভরের যোগফল, উপরে জি, এটা কমন, আগের সূত্র তো ছিল। এখানে কি হয়েছে? যে অবস্থাটা নিচে নামছে সেই বস্তুটার ভর, ঠিক আছে? এটা মনে রাখো। উপরে কোন এমটা থাকবে? উপরে থাকবে যে বস্তু নিচে নামে সে, যে বস্তু নিচে নামে সে, ঠিক আছে? এই অ্যামাউন্টটা হচ্ছে যে বস্তু নিচে নামে তার ভর। এখন তুমি যদি কার্যকর ত্বরণ পাই যাও, এই কার্যকর ত্বরণের মান এখানে বসায় দাও, তাহলে তুমি টান বলের মানটা পেয়ে গেছো। এই কার্যকর ত্বরণের মানটা এখানে বসায় দাও, টান বলের মান পেয়ে গেছো। তুমি যা যাবে একটু তুমি বের করে ফেলতে পারবা। বুঝছি? কোনো কোয়েশ্চেন আছে? নাই। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে এখন দেখো। আচ্ছা, এরকম পারবো, যা বুঝছো তার বেসিসে চলো একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিই, দেখি এই হোমওয়ার্কটা একটু সলভ করার চেষ্টা করিও, ঠিক আছে? আচ্ছা, সলভ করতে পারলে ভালো, না হলে এই হোমওয়ার্কটা সলভ আমি অন্য কোনো ভিডিওতে একদিন করে দিব, ঠিক আছে? আচ্ছা, ধরো এটা একটা কপি কল চাক্কাটা আর কি, এটা হচ্ছে সুতা। এই সুতাতে আমরা একটা স্প্রিং ঝুলায় রাখছি এবং এই স্প্রিংয়ের নিচে হচ্ছে একটা বস্তু আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরেকটা ডিফারেন্ট স্প্রিং ঝুলায় রাখছি, ঠিক আছে? আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা ধরে নিলাম এই স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে K1, এই স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে K2, এখানে ভর হচ্ছে M1, এখানে ভর হচ্ছে M2। তাহলে তুমি এই কপি কলটার ক্ষেত্রে, এই কপি কলের ক্ষেত্রে কার্যকর ত্বরণ বের করো, ঠিক আছে? এই কপি কলের ক্ষেত্রে টান বল বের করো। মান দিয়ে করতে হবে বিষয়টা সেরকম না, তুমি চলক দিয়ে করো, ঠিক আছে? তোমাকে এই জিনিসটা বের করো, ঠিক আছে? আজকে তাহলে এটুকুই, সবাই সুখে থাকো, ভালো থাকো।